হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আর আমরা সেই নেপাল থেকে এখন অবশেষে চলে এসেছি বাংলাদেশের রাঙামাটিতে। তো এই মুহূর্তে রয়েছি আমরা রাঙামাটির পলওয়েল রেস্টুরেন্ট অ্যান্ড কটেজ। তোমরা দেখতে পাচ্ছ যে একদমই লেকের পাশ ঘিরে, লেকের সীমান্ত ঘিরে আমাদের রিসোর্টটি। তো সেখান থেকে কিন্তু রিসোর্ট থেকেই দারুণ একটি ভিউ এখান থেকে উপভোগ করা যায়, যেটি আসলে খুবই সুন্দর। এবং ওই যে দূরে দেখা যাচ্ছে এখান থেকে ঝুলন্ত ব্রিজ, ক্যামেরাটা ওখানে নিলেই আমরা হয়তো একটু দেখতে পাবো। ঝুলন্ত ব্রিজটা খুব সুন্দরভাবে কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে, যদিও বেশ দূরে। আর অতিরিক্ত রোদের তীব্রতাও আসলে এখান থেকে দেখতে একটু প্রবলেম হচ্ছে। তো এক মুহূর্তে কিন্তু রয়েছি রাঙামাটির ঠিক লেক ঘেঁষা একটি সুন্দর রিসোর্ট অ্যান্ড কটেজ, পলওয়েল। আমরা এই মুহূর্তে পলওয়েলের রিসোর্ট থেকে আমাদের রুম থেকেই আমরা কিন্তু লেকের দারুণ একটি সৌন্দর্য আমরা উপভোগ করতে পারছি। একটু রুমের ভিতরে যাওয়া যাক। আসলে রুম দুটি কিন্তু খুবই সুন্দর। আমরা এখানে ডাবল বেডের দুটি করে মোট 4টি রুম নিয়েছি। তো যা হোক, আমরা কিন্তু বেশ উপভোগ করছি, বেশ এনজয় করছি এখানে। এখানে কিন্তু দারুণ কিছু ব্যাপার রয়েছে। এখানের রুমগুলা কিন্তু সুন্দর ভাবে সাজানো গোছানো। তো আমরা পাশাপাশি 2টা রুম নিয়েছিলাম। তো মাঝখান থেকে ভিউটা কিন্তু অ্যাকচুয়ালি দারুণ, দারুণ একটি ভিউ কিন্তু মাঝখান থেকে আমরা উপভোগ করতে পারি 2টা কটেজের মাঝখানে। তো আমরা আমাদের পাশের রুমটি একটু দেখব। এটা হচ্ছে আমাদের পাশের রুম। তো এখান থেকেও কিন্তু বারান্দা থেকে খুব সুন্দর লেকের যে ভিউটি আছে সেটা উপভোগ করা যায়। তো অবশ্যই আমরা লেক থেকে কিন্তু বের হয়ে লেকের উদ্দেশ্যে রওনা করছি। আমরা এখন বোট নিয়ে লেকে নামবো এবং লেকের বিভিন্ন দর্শনীয় যেই স্থানগুলো রয়েছে আমরা চেষ্টা করব ঘুরে ঘুরে দেখার জন্য। তো আমরা যেখানে ছিলাম সেখান থেকে কিন্তু খুব সুন্দর একটি ঝুলন্ত সেতু তৈরি করা হয়েছে। আমরা সেই সেতুর উপর দিয়ে যাচ্ছিলাম। আমাদের কটেজ থেকে যখন আমরা বোর্ডের উদ্দেশ্যে রওনা করলাম তখনই কিন্তু আমরা সুন্দর একটি ঝুলন্ত সেতু পাড়ি দিয়ে দেন হচ্ছে গিয়ে আমরা বোর্ডের উদ্দেশ্যে রওনা করলাম। তো অবশ্যই আমরা বোর্ডের কাছে চলে এসেছি। তো অ্যাকচুয়ালি যেটা আসলে বারবারই বলতে হয়, অনেক বেশি গরম ছিল। এত গরম ছিল সেটা আসলে বলার মতো না। যদিও বোটটি ছেড়ে দেওয়ার পরে কিন্তু আমরা খুব দারুণভাবেই কিন্তু উপভোগ করছিলাম। আর বাতাসের তীব্রতাও খুব ভালো ছিল, যেটি আমাদের রোদের কোনো সমস্যা করতে পারেনি। তো যেতে যেতে কিন্তু 2 সাইডে আমরা বেশ পাহাড় আমাদের চোখে পড়লো। পাহাড়ের মাঝখান দিয়ে ঘেঁষা সুন্দর লেক। আর আমরা সেই খুব ঐতিহ্যবাহী একটি দর্শনীয় জায়গা, স্বর্ণ মন্দির, যেটি সবাই হয়তো বা জানে, সেটির কাছে আমরা চলে এসেছি। এখান থেকে কিন্তু স্বর্ণ মন্দিরটি দেখা যায়। এবং এখানে কিন্তু পাহাড়ি যেই মার্কেট আছে, পাহাড়ের যে ঐতিহ্যবাহী যেসব প্রোডাক্টগুলো আছে সেগুলো কিন্তু এখানে পাওয়া যায়। আমরা সেই বাজারেই কিন্তু এখন এই মুহূর্তে অবস্থান করছি। আমরা একটু বাজারটি ঘুরে ঘুরে দেখব এবং যদি সম্ভব হয় এখান থেকে আমরা কিছু কেনাকাটা করে নেব বা কিছু খেয়ে নেব এখান থেকে। তো এসে আমাদের চোখে পড়লো ডাব এবং পাহাড়ি আনারস। তো আমরা একটু ঘুরে এসেই আমরা চেষ্টা করব এটা খাওয়ার জন্য। তো বাজারটি ঘুরে দেখতে দেখতে আমরা বেশ কিছু বার্মিজ আচার, চকলেট দেখতে পেলাম, বা তাদের হাতে বানানো বেশ কিছু শিল্প নিদর্শন আমাদের চোখে পড়লো। তাদের ধর্মীয় পতাকা থেকে শুরু করে বিভিন্ন ড্রেস, লুঙ্গি, ব্যাগ ইত্যাদি ইত্যাদি আমরা কিন্তু চোখে দেখতে পেলাম। আসলে একটি জিনিস আমরা লক্ষ্য করলাম, এখানে কিন্তু কোনো রোড পথ নেই। এখানে বোটে করে, ট্রলারে করে কিন্তু অনেক দূর থেকে এখানে যাবতীয় যেসব সামগ্রী প্রয়োজন আছে দৈনন্দিন জীবনে, তাদের যেসব চাহিদা আছে বা প্রয়োজনীয় সামগ্রী আছে সেগুলো কিন্তু তারা দূর থেকে নিয়ে আসে। তো সেখানে হঠাৎ করে একটি বাঁশের তাদের একটি খুব ঐতিহ্যবাহী একটি
কলকি বলা হয় যেটাকে, বাঁশের, সেটি দেখলাম। তো যাই হোক, অবশ্যই আমরা খুব সুন্দর নারিকেল পেলাম এখান থেকে, ডাবের পানি এবং ভিতরের যেই খাবার সেটি আমরা উপভোগ করলাম। তো আমরা কিন্তু বেশ ঘোরাঘুরি করলাম, বেশিরভাগ সময়টাও কিন্তু আমরা কোথাও ওইভাবে আমাদের দাঁড়ানো হয়নি, বিকজ রোদের কিন্তু ওইভাবে কোনো পানিও পাইনি। সুবলং ঝর্ণা থেকেও আমরা ঘুরে এসেছি, যে সেখানে কিন্তু কোনো পানি নেই, পানি ছিল না। বৃষ্টির সময় অবশ্যই এখানে বেশ পানি উপভোগ করা যায়। আর এই লেকে যতটুকু পানি থাকার কথা, এখন কিন্তু তার 10 ভাগের হয়তো বা 2 ভাগ বলা যেতে পারে জাস্ট পানি রয়েছে। তো আমরা এখন রিসোর্টের দিকে ব্যাক করছি, বেশ ঘোরাফেরা আমাদের শেষ। আমরা এসে দুপুরের খাবার খেয়ে নিচ্ছি। আর কটেজের যে রেস্টুরেন্টটি রয়েছে, রেস্টুরেন্টে বসেই কিন্তু চারিপাশের খুব সুন্দর ভিউ উপভোগ করা সম্ভব। আমরা দুপুরের লাঞ্চটি সেরে নিচ্ছি। বিশেষ করে এখান থেকে কিন্তু পলওয়েলে যদি আসো, এখানের খাবার কিন্তু অবশ্যই মিস করা যাবে না, কারণ এত সুন্দর খাবার, এত টেস্টি সুস্বাদু খাবার এটি অনেক জায়গায় আসলে ওইভাবে পাওয়া যাবে না হয়তো বা। আমরা খুব মজা করেই সবাই খাচ্ছিলাম। তো খাওয়া শেষে আমরা আবার ওখান থেকে রওনা করলাম কক্সবাজারের উদ্দেশ্যে। আমরা রাঙামাটি থেকে এখন কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা করছি। তো আরেকটি কথা বলে দিই, আমাদের কক্সবাজার একটি কনসার্ট রয়েছে। আমরা এখান থেকে কক্সবাজার গিয়ে দেন আগামীকাল হচ্ছে আমরা কনসার্টটি করব। দেন কনসার্ট করে আমরা আবার ঢাকার উদ্দেশ্যে ব্যাক করব। তো আমাদের সঙ্গে রয়েছে নভেল, জীবান, রোসান, বিল্লাল, সামি। তো আমরা সবাই একসঙ্গেই আছি। আর আমাদের রাঙামাটি থেকে কক্সবাজার যেতে যেতে প্রায় বেশ রাত হয়ে যাচ্ছিল। কক্সবাজারে আমাদের জন্য অবশ্য হোটেল বুক দেওয়া। তো স্পেশালি এই যে এত সুন্দর একটি ট্রিপের জন্য স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি জীবানকে। আর তার সঙ্গে সহযোগিতা করার জন্য সবাই কিন্তু অনেক হেল্প করেছে। তো যা হোক, আবার দেখা হবে, সবাই ভালো থাকবেন।